এটা হচ্ছে আমাদের নীতি। সম্মানিত ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, যারা এই প্রোপাগান্ডা চালাচ্ছে, এই প্রোপাগান্ডার ফল হতে পারে উল্টোভাবে তাদের উপরে এসে পড়বে। কি বলেন, ঠিক কিনা? কারণ যাকে গালি দেওয়া হয়, ওই লোকটা যদি গালির উপযোগী না হয়, ওই গালিটা ঘুরে ফিরে আপনার মাথার উপর এসে পড়বে। কি বলেন, ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহর সুন্নাত, এটা আল্লাহর পদ্ধতি। আল্লাহ আমাদের সকল ভাইদেরকে সংযত হওয়ার তৌফিক দান করুক। সবাই চিৎকার করে বলি আমিন। আমিন। পবিত্র কোরআনের শুরুতে একটি সূরা দিয়েছেন, সূরাতুল ফাতিহা। এই সূরাটা শুরু করার পরে এক লম্বা সূরা শুরু হয়েছে। এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ গাভী। আবার আল্লাহ রাব্বুল আলামিন সব প্রাণীর নামে কোরআনে একটি সূরা দিয়েছেন। এমনি করে জীব জগতের নামে, আকাশ জগতের উপরে, মাটির জগতের নিচে, এরকম করে গোটা পৃথিবীর মধ্যে যত জগৎ আছে সব কিছু ব্যালেন্স করে আল্লাহ পবিত্র কোরআনের সূরাগুলো সাজিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মানুষের নামে একটি সূরা আছে, সূরাতুল ইনসান। সুবহানাল্লাহ পড়বেন না? এখন নারীরা যদি আন্দোলন করে, আমাদের সূরা কোথায়? আল্লাহ বলে আন্দোলন করার কিছু নাই, নারীদের জন্য একটি সূরা আছে, সূরাতুন নিসা। আলহামদুলিল্লাহ পড়বেন না? আবার নারী এবং পুরুষ উভয়ের জন্য আল্লাহ একটি সূরা দিলেন। ওই সূরাটা হচ্ছে সূরাতুন নাস, যেটাকে আমরা বলি কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি ওয়ান। সুবহানাল্লাহ পড়েন। এভাবে পবিত্র কোরআনের সূরাগুলো সাজানো হয়েছে। একটা গোষ্ঠীর নামে সূরা আছে, যেন তেন কোনো গোষ্ঠী নয়, কুরাইশ গোষ্ঠী। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন লিইলাফি কুরাইশ। একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটার নাম বলতে পারবেন? ফিল। আলহামদুলিল্লাহ। সূরাটাকে আমাদের দেশে অনেকে আলাম তারা নামে পরিচিত। ম্যাক্সিমাম সময়তে আসরের নামাজে কিংবা মাগরিবের নামাজে এই সূরাটা পড়া হয়। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফিল। মুখস্থ আছে না সবার? সবাই তো আমার সাথে সাথে পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। পড়েন আল্লাহু আকবার। ছোট্ট একটি সূরা, সূরাতুল ফিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যখন ৪৫ বছর বয়স, এই সময় আল্লাহ তাআলা এই সূরাটাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বোঝা যায় এই সূরাটা নাজিল হয়েছে মদিনা হিজরতের আগে নাকি পরে? আগে। হ্যাঁ, মাক্কি জীবনে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। চমৎকার একটি সূরা। এই সূরার মধ্যে অনেক তথ্য আছে। একটু ধৈর্য সহকারে যদি আপনারা বসেন, এই সূরাটার মধ্যে কি কি আছে খোলাসা কথা আপনাদেরকে আজকে শোনাবো। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। সূরাতুল ফিল, প্রতিটি জিনিসের একটা নামকরণ আছে। এই সূরাটারও একটা নামকরণ আছে। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফিল। ফিল মানে কি? ফিল মানে হচ্ছে হাতি। দেখেন, হাতি কি অনেক বড় প্রাণী না ছোট প্রাণী? অনেক বড় প্রাণী। হাতির উপরে আর কোনো প্রাণী নেই। কি বলেন? শক্তি, সামর্থ্য। আমাদের বাংলা একটা প্রবাদ আছে, হাতি মরলেও লাখ, বাঁচলেও। তার মানে কি এটা খুব নামি দামি একটা প্রাণী। কি বলেন? আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর এত বড় প্রাণী দেখে বোধহয় আল্লাহ নাম, ছোট প্রাণীর বোধহয় নাম নাই। ছোট্ট প্রাণীর নামেও কোরআনে সূরা আছে না নাই? সবচেয়ে ছোট প্রাণী কি? পিঁপড়া। পিঁপড়া নামে একটা সূরা আছে, সূরাতুন নামল। সুবহানাল্লাহ পড়েন। আবার ছোট্ট প্রাণীর মধ্যে আরো একটা প্রাণী আছে, মাকড়সা। এটার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। আল্লাহু আকবার। আরো ছোট্ট একটা প্রাণী আছে, মৌমাছি। মৌমাছির নাম হচ্ছে নাহাল। এই নাহাল নামেও কোরআনে একটি সূরা আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন উপাসনালয়গুলো ভেঙে ওরা চুরমার করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সাম্প্রতিক আমাদের বাংলাদেশে একটা গুজব ছড়াচ্ছে, হিন্দু ভাইদের মন্দির নাকি ভাঙা হচ্ছে। আমার এই মাদারীপুরে তো আমার মনে হয় না কোথাও কোনো মন্দির ভাঙা হয়েছে। আপনাদের জানা আছে? আমার কুলবুদ্দি বাজারে, আমার এলাকা, আমার জন্মস্থান মাদারীপুরে, আমার বসবাস কুলবুদ্দি বাজারে 4টা মন্দির। কয়টা? প্রক্ষান্তরে 2টা হচ্ছে মসজিদ। সংখ্যায় কি আমরা বেশি না তারা বেশি? কথা বলেন ভাই। আমরা বেশি। তো আমাদের বাজারে মসজিদ 2টা, মন্দির হচ্ছে 4টা। আমার এই ইতিহাসে, আমার এই 25-26 বছর বয়সে আমি আজ পর্যন্ত দেখি নাই কোন একজন মুসলিম আমার বাজারে কোন একটা মন্দিরের উপরে হামলা করেছে। পড়েন আল্লাহু আকবার। সম্প্রীতির দৃষ্টান্ত কেমন করে দেখাতে হয় এটা আমরা বড় ভালো জানি। আপনারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, আমরা আপনাদের আচরণ দেখেছি যখন বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? একটা হিন্দুকেও পাওয়া যায় নাই যেখানে গিয়ে বাবরি মসজিদকে তারা পাহারা দেবে। প্রক্ষান্তরে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে বড় বড় মাদ্রাসাগুলোর পাশে যে মন্দিরগুলো আছে, হাটাজারি বলেন, চট্টগ্রাম বলেন, এখানে আমরা দেখেছি অনেক মাদ্রাসার ছাত্ররা হাতে হাত মিলিয়ে তাদের মন্দিরগুলোকে পাহারা দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এটা আমার দেশের চরিত্র। সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে দেখাতে হয় এটা আমাদের বিশ্বনবী বিদায় হজের ভাষণে আমাদেরকে শিখিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, খবরদার খবরদার, কোনো দেবদেবীকে তুমি গালি দিবে না, কোনো মন্দিরে হামলা করবে না। জিহাদের ময়দানে যদি যাও, জিহাদের ময়দানে যদি যাও, যে পাদ্রীগুলো আছে, প্যাগোডায় যেই ওদের ধর্মগুরুগুলো থাকে, মন্দিরে যেই ওদের পোপগুলো থাকে, কিংবা ওদের যেই ব্রাহ্মণগুলো থাকে, এদের গায়ে কখনো তোমরা হাত দিবে না। কোনো নারীকে তোমরা স্পর্শ করবে না, কোনো বাচ্চাদেরকে হত্যা করবে না, ইভেন কোনো একটা গাছ সেটার পাতাকে অহেতুক তোমরা ছিঁড়বে না। পড়েন সুবহানাল্লাহ।